তো ইনস্টাগ্রামও তেমনই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামের মধ্যেও অডিয়েন্স তাদের পার্সোনাল অনুভূতিগুলো শেয়ার করে। তো এটা একটা বলা চলে এটা একটা ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আগে অন্য কোম্পানি এটার ওনার ছিল, এখন ফেসবুক এটার হচ্ছে ওনার। ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নিছে। হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নিছে, তারপর থেকে ফেসবুকে হচ্ছে ইনস্টাগ্রাম ওনার। আর ইনস্টাগ্রাম মূলত হচ্ছে যে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে সবাই সবার পিকচার শেয়ার করে, সেটা সেলফি হোক, আদার্স কোনো পিকচার হোক, যে কোনো পিকচার এখানে সবাই শেয়ার করে। এটা এই কারণে ইনস্টাগ্রাম ফটো শেয়ারিং একটা প্ল্যাটফর্ম বলা হয়। আর ইনস্টাগ্রামে বাইরের অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বেশি হয়। আর বাইরের অডিয়েন্সের এঙ্গেজমেন্ট একটু খোলামেলা। এটা আমি খোলামেলাই বলতেছি আপনাদেরকে। বাইরের অডিয়েন্সদের এঙ্গেজ মানে চলাফেরা, ওদের নর্মালি বিহেভ একটু খোলামেলা। তো এই কারণে ওদের এইখানে যেহেতু একটা ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম, নিজেকে এক্সপোজ করার একটা প্ল্যাটফর্ম, তো এইখানে হয়তো বা কাজ করতে গেলে আপনারা একটু ওই রকম ইমেজ বা পিকচারের সম্মুখীন হবে। তো এটা ডিপেন্ড করে, অনেকটা ডিপেন্ড করে যে আপনি কীরকম অডিয়েন্সের সাথে আপনি এনগেজ হচ্ছেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনার হোম ফিডটা কাস্টমাইজ করা। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে এরকম কিছু একটা চাইলেও বা না চাইলেও কিছু কিছু মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে? তো এগুলোকে স্কিপ করে দিতে হবে। তো এইটা আমি শুরুতেই বলে নিলাম ওর জন্য, যে এইখানে ফোন দিয়ে ইনস্টাগ্রামের চেহারা একরকম, পিসি দিয়ে ইনস্টাগ্রামের চেহারা আরেক রকম। আর ইনস্টাগ্রাম মূলত একটা মোবাইল অ্যাপস। ইনস্টাগ্রাম মূলত একটা মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপসের থ্রুতেই বেশি ইউজ করা যায় ইনস্টাগ্রাম, ঠিক আছে? মোবাইল অ্যাপসের থ্রুতেই ইনস্টাগ্রাম বেশি ইউজ হয়। আর ইনস্টাগ্রাম ম্যাক্সিমাম ইউজাররাই ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপসটা ইউজ করে থাকে। তো পিসিতে লুকটা এরকম, পিসিতে ইনস্টাগ্রামের চেহারা এরকম। আপনি মোবাইল দিয়ে চালালে, মোবাইলে যখন ইউজ করবেন তখন ইনস্টাগ্রামের চেহারা, মোবাইল ভিউ যেটা, সেটা মোবাইল ভিউ বা মোবাইল ইন্টারফেস যেটাকে বলে, সেই মোবাইল ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো ইনস্টাগ্রামের ফোনে ইনস্টাগ্রামের ইন্টারফেস আর মোবাইলে ইনস্টাগ্রাম ইন্টারফেসের মধ্যে একটু পার্থক্য থাকবে, একটু পার্থক্য দেখতে পারবেন আপনারা। তো যে এইখানে ক্লিক করলে এটা হচ্ছে যে হোম ফিড। হ্যাঁ, ইনস্টাগ্রামে এটা হচ্ছে হোম ফিড, এটা হচ্ছে মেসেজ বক্স, এটা কি, এটা হচ্ছে কতজন নোটিফিকেশন দিছে, কতজন কমেন্ট করছে, কতজন লাভ রিয়েক্ট দিছে সেটা। এটার মধ্যে কি আছে, এক্সপ্লোর, এটার মধ্যে মেবি হ্যাশট্যাগুলো আছে। ট্রেন্ডিং টপিকসগুলো এইখানে চলে আসবে এক্সপ্লোরের মধ্যে। ট্রেন্ডিং যে টপিকসগুলো, সেই টপিকসগুলো এক্সপ্লোরের মধ্যে থাকবে। তাহলে ফার্স্টের অপশনটা কি? ফার্স্টের অপশনটা হচ্ছে হোম আইকন, পরের আইকনটা হচ্ছে যে মেসেজ আইকন, তারপরের আইকনটাতে হচ্ছে যে ট্রেন্ডিং টপিকস যেগুলো, সেই ট্রেন্ডিং টপিকসগুলো এক্সপ্লোরের মধ্যে থাকবে। আর একটা হচ্ছে আপনার যেটা লাভ আইকন, সেটাতে হচ্ছে যে আপনার রিয়াক্ট দেওয়া যাবে, ঠিক আছে? লাভ আইকন, লাভ রিয়াক্ট দেওয়া যাবে, বা হচ্ছে যে লাভ আইকনের মধ্যে আপনার নোটিফিকেশন, আপনার প্রোফাইলে বা আপনার পোস্টে বা আপনার পোস্টে যদি কেউ লাভ রিয়াক্ট দেয় অথবা কমেন্ট করে, সেই লাভ রিয়াক্ট এন্ড কমেন্টটা হচ্ছে যে আপনার এই নোটিফিকেশন বক্সের মধ্যে থাকবে। তারপরে যে হচ্ছে যে আপনার লোগো, আপনার ইমেজ সহ যে একটা ছোট্ট একটা গোল বক্স থাকবে। এমডি আকাশ আছেন ভাইয়া? ফাইজুল ইসলাম, এমডি আকাশ, শুনতে পাচ্ছেন আমার কথা? ফাইজুল ইসলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এসে শুভ কিছু বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, করছে করছে করছে। আচ্ছা, তো পাশের যে আপনার ইমেজ সহ যে একটা ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটার মধ্যে প্রোফাইল আছে, সেটিং আছে, অ্যাবাউট আছে, হ্যাঁ, আদার্স ইনস্টাগ্রামের যেসব সেটিংস আছে বা টুলস আছে, সেই টুলসগুলো এই আপনার আইকনের মধ্যে আছে, ঠিক আছে? তো হোম বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে যে আপনার হোম পেজে, ইনস্টাগ্রামে হোম পেজে চলে যাবেন। পরেরটাতে ক্লিক করলে আপনাকে যারা যারা মেসেজ করছে, যে দেখেন আপনাকে যারা যারা মেসেজ করছে তাদের মেসেজগুলো এখানে শো করবে। এক্সপ্লোরের মধ্যে তো দেখলেন, নোটিফিকেশনের মধ্যে দেখেন আপনাকে কে কে নোটিফিকেশন পাঠাইছে, আমার ফলো করছে,
আচ্ছা, তারপরে এই যে আমার যে প্রোফাইল আইকনের মধ্যে দেখেন প্রোফাইল আছে, সেভ আছে, সেটিং আছে, সুইচ অ্যাকাউন্ট আছে, লগ আউট আছে, এই অপশনগুলো এখানে থাকবে। আমি এখান থেকে প্রোফাইলে চলে যাই। আচ্ছা, এটার মধ্যে দেখেন এখানে সেটিং আইকন আছে, সেটিং আইকনের মধ্যে গিয়ে আপনার বিভিন্ন সেটিং আছে, যেমন চেঞ্জ পাসওয়ার্ড আছে, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট আছে, নোটিফিকেশন প্রাইভেসি আছে, লগ ইন অ্যাক্টিভিটিস আছে, ইমেল ফ্রম ইনস্টাগ্রাম আছে, রিপোর্ট প্রবলেম, লগ আউট, ক্যান্সেল, সব সেটিংগুলো এখানে চলে আসছে। তারপরে এখানে কতগুলো পোস্ট দিচ্ছেন আপনি, এটা হচ্ছে ইউজার নেম। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইউজার নেমটাই হচ্ছে যে আপনার সব ইউজার নেমই আপনার সব জায়গায় শো করবে, আপনার কোথাও আপনার ফুল নেম শো করবে না। হ্যাঁ, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনার ইউজার নেমটাই সব, আপনার যেটা ইউজার নেম সেই ইউজার নেমটাই আপনার প্রোফাইলও শো করবে, আপনার ইউআরএলও শো করবে, আর ইউজার নেম দিয়ে আপনাকে খুঁজে পেতে হবে ইনস্টাগ্রামে কোনো ফুল নেম শো করে না। ফেসবুকে ফুল নেম শো করে, ফেসবুকে ফুল নেমই সব, পিন্টারেস্টে ফুল নেম, ইউজার নেম বা টুইটার হ্যান্ডেলই সব, ইনস্টাগ্রামে ফুল নেমের কোনো বালাই নেই, আপনার ইউজার নেমই সব এখানে। আচ্ছা, তাহলে কি বললাম, এখানে হচ্ছে ইউজার নেমই সব কিছু। এখানে এডিট প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে গেলে আপনি এখানে এডিট প্রোফাইল করতে পারবেন। এডিট প্রোফাইলের মধ্যে আপনার ফুল নেমটা দিয়ে দিতে হবে, আপনার যেটা ফুল নেম সেই ফুল নেমটা দিয়ে দিতে হবে, আপনার ইউজার নেম দিয়ে দিতে হবে। এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, হ্যাঁ আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট দিয়ে দিতে হবে। এই ওয়েবসাইটের জায়গায় আপনি আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক বা প্রোফাইল লিঙ্কটা ইউজ করবেন। আপনাদের যেহেতু ওয়েবসাইট নাই সেই ক্ষেত্রে আপনারা এখানে ফাইবারের যে প্রোফাইল লিঙ্ক সেই প্রোফাইল লিঙ্কটা ইউজ করবেন। তারপরে এখানে একটা শর্ট বায়ো দিয়ে দিবেন। এখানে আপনাদেরকে একটা বায়ো লিখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রোফাইলে ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসটা পরে আসবে। এই যে আচ্ছা, ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটটা ইনস্টাগ্রামে এই ওয়েবসাইটের লিঙ্কটা আসবে পরে, বায়োটা আসবে কিন্তু উপরে। দেখছেন, আগে বায়োটা আসছে, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক আসছে। কিন্তু এইখানে সেটিংয়ে গিয়ে দেখবেন যে আগে ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে হচ্ছে যে আপনার বায়ো থাকে। তো এই কারণে আপনারা বায়োটা এমন করে লিখবেন, অন্যান্য প্রোফাইলের বায়ো যখন আমরা দেখবো তখন দেখতে পারবো তাদের বায়োটা এমন করে সেট করা যে বায়োটা ইন্ডিকেট করতেছে এই ওয়েবসাইটে ক্লিক করার জন্য বা ওয়েবসাইটে ভিজিট করার জন্য। বায়োটা ইন্ডিকেট করে ওয়েবসাইটে ভিজিট করার জন্য বা ওয়েবসাইটে ক্লিক করার জন্য। তো এইটা জিনিস আপনারা মানে বায়ো, প্রত্যেকটা প্রোফাইলে একটা করে বায়ো লিখতে হবে। হ্যাঁ, বায়ো লিখতে হবে এবং বায়োটা থাকবে হচ্ছে যে আপনি যেমন হচ্ছে যে গিকে ফাইবারে যেমন আপনার শর্ট ডিসক্রিপশন লিখছেন, তারপরে হচ্ছে যে টুইটারে বায়ো লিখছেন, ঠিক তেমনটাই বায়ো আপনাদের এখানেও লিখতে হবে। তেমনটা বায়ো এখানে আপনাদেরকে লিখতে হবে। আচ্ছা, যদি আপনাদের মেইল দিয়ে খুলে থাকেন তাহলে তো এখানে মেইল নাম্বার থাকবে, যদি আপনার ফোন দিয়ে খুলে থাকেন তাহলে এখানে ফোন থাকবে, যেটা থাকে যেটা দিয়ে দেবেন, সাবমিট করবেন, বাস ক্লিয়ার হয়ে যাবে, সাবমিটেড, ক্লিয়ার। তাহলে সেটিংয়ে গিয়ে কি করতে হবে, আরে কই গেলাম, এই যে এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের কি করতে হবে বললাম, এডিট প্রোফাইলে গিয়ে এটা করতে হবে গেল। তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে গেলে তো আপনি হ্যাঁ চেঞ্জ যদি পাসওয়ার্ড করতে চান, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট নাই, ইমেল অ্যাক্সেস নাই, পোস্ট নোটিফিকেশন, ম্যানেজ কন্ট্যাক্ট নাই, প্রাইভেসি সিকিউরিটি, এখান থেকে যদি চান তাহলে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে রাখতে পারেন, যদি না চান তাহলে যেরকম আছে সেরকম একটা। তাহলে মূলত এইখানে এডিট প্রোফাইলেই হচ্ছে যে গিয়ে আপনার এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিতে হবে, ওয়েবসাইট, বায়ো, এই কয়েকটা জিনিস কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে, ফুল নেম দিয়ে ওয়েবসাইট, বায়ো, এই কয়েকটা জিনিস আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। কি বুঝলেন? আচ্ছা,
আর তারপরে পিন্টারেস্ট ও টুইটারের মতন হ্যাশট্যাগের খেলা। আপনার এখানে কোন হ্যাশট্যাগটা কীরকম এঙ্গেজমেন্ট হচ্ছে, কোন হ্যাশট্যাগে কীরকম পার্সন আপনাকে এঙ্গেজ করতেছে, কোন হ্যাশট্যাগে কীরকম পার্সন আপনি পাচ্ছেন, সেই পার্সনদেরকে খুঁজে বের করাই হচ্ছে সেই হ্যাশট্যাগ অনুযায়ী পোস্ট করলে দেন হচ্ছে যে ওই পোস্টটা ওই হ্যাশট্যাগের আন্ডারে চলে যায়। আচ্ছা, এই যে টুইটারের হোম পেজ হচ্ছে এটা। আচ্ছা, টুইটারে কোনো কিছু পোস্ট করতে গেলে, আচ্ছা সরি 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 ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করতে গেলে আপনাকে হ্যাশট্যাগের আন্ডারে পোস্ট করতে হবে। যেমন এখানে দেখেন এই ইমেজটা একটা পোস্ট হয়েছে, দেখি এই ইমেজটার ভিতরে দেখি এই ইমেজটাতে পোস্ট করছে। দেখেন এই ইমেজটা একটা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে, ঠিক আছে? এই ইমেজটা একটা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে এবং নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে কমেন্ট, এগুলো হচ্ছে সব কমেন্ট। এই যে এই পোস্টের মধ্যে দেখেন এটা হচ্ছে এই পোস্টের কন্টেন্ট, এই পোস্টের কন্টেন্ট দেখেন নিচে গিয়ে হ্যাশট্যাগ। এই ইনস্টাগ্রামে পোস্ট করার সিস্টেমটা হচ্ছে প্রথমে কন্টেন্ট থাকে, তারপরে হচ্ছে যে হ্যাশট্যাগুলো থাকে। দেখেন এখানে নিচে হ্যাশট্যাগ ইউজ করেন, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের খেলা। এখানে আপনাকে হ্যাশট্যাগ আইডেন্টিফাই করতে হবে। হ্যাশট্যাগের আন্ডারে আপনার প্রোফাইলটা, আপনার যে পোস্টটা করবেন, হ্যাঁ যে পোস্টটা করবেন, যে ফটোটা পাবলিশ করবেন আপনি, সেই ইমেজটা এই হ্যাশট্যাগের আন্ডারেই হচ্ছে যে আপনার র্যাঙ্কে আসবে। হ্যাঁ, ইমেজে যতগুলো লাইক কমেন্ট করবে সেটার উপরে ডিপেন্ড করে ইমেজটা র্যাঙ্কে আসবে। আর ইমেজটা যত র্যাঙ্কে আসবে তত মনে করেন যে আপনার প্রোফাইলে ভিজিট করবে, এবং এই প্রোফাইল থেকে এই যে এডিট প্রোফাইলে গিয়ে যে এখানে লিঙ্কটা দিলাম না, এই লিঙ্কের মধ্যে আপনার ক্লিক করার পসিবিলিটি বেশি হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে কোথাও লিঙ্ক শেয়ার করা যায় না। ইনস্টাগ্রামে কোথাও লিঙ্ক শেয়ার করা যায় না। আমরা যেমন ফেসবুকে, টুইটারে, লিঙ্কডিনে যেমন লিঙ্ক শেয়ার করতে পারি, ইনস্টাগ্রামে সেই লিঙ্ক কোথাও শেয়ার করা যায় না। হ্যাঁ, লিঙ্ক দিতে পারবেন কিন্তু সেটা ক্লিকেবল হবে না। এই যে এখানে ক্লিক করলে আমাকে কিন্তু fiverr.com-এ নিয়ে যাবে। এইরকম কোথাও আপনি যদি কমেন্ট কোথাও যদি লিঙ্ক দেন, সেটা ক্লিকেবল হবে না। এই যে এরকম টেক্সট আকারে, যে হ্যালো এভরিবডি যেরকম টেক্সট আকারে আছে না, দেখতে পাচ্ছেন? হ্যালো এভরিবডি যেরকম টেক্সট আকারে আছে, এরকম টেক্সট আকারে থাকবে। আপনি ক্লিক করলে কোথাও যাবে না, এটা আপনাকে কপি করে নিয়ে গিয়ে পেস্ট করতে হবে। ইউজারের এত সময় নাই আপনার লিঙ্ক এরকম কপি করে নিয়ে গিয়ে সে হচ্ছে যে গুগলে সার্চ করছে। আর ইনস্টাগ্রাম সবাই চালায় হচ্ছে যে ফোন দিয়ে, পিসি দিয়ে খুব কম ইউজার চালায় ইনস্টাগ্রাম, সবাই চালায় ফোন দিয়ে। আর ফোনে টেক্সট কপি করে গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢোকার মতন এনার্জি কারোই নেই, ঠিক আছে? আপনার প্রোফাইলে ভিজিট করার মতন এনার্জি কারো নেই। তো ইনস্টাগ্রামে ডিরেক্ট লিঙ্ক কোথাও শেয়ার করতে পারবেন না আপনি। ইনস্টাগ্রামে এভাবেই আপনাকে ট্রাফিক জেনারেট করতে হবে। ইনস্টাগ্রামে আপনাকে পোস্ট দিতে হবে, পোস্টটা হ্যাশট্যাগের আন্ডারে দিতে হবে। ওই হ্যাশট্যাগ আন্ডারে যতগুলো আপনি লাইক কমেন্ট পাবেন, এই যে লাইক এতগুলো 23 লাইক পাইছে, পোস্টটা কতগুলো লাইক পাইছে? 23 লাইক পাইছে। এরকম 23 লাইক, বা এটা যদি 2300 লাইক হইতো, তাহলে মনে করেন যে আপনার পোস্টটা এই হ্যাশট্যাগুলোর আন্ডারে ট্রেন্ডে চলে আসতো। যখন এই হ্যাশট্যাগ আন্ডার ট্রেন্ডে চলে আসতো, তখন এই পোস্ট থেকে আপনার প্রোফাইলে ভিজিট করতো, অ্যান্ড আপনার প্রোফাইলে ভিজিট করার পরে দেন হচ্ছে যে আপনি কি করতে পারতেন, আপনার যে ওই যে বায়োর মধ্যে ওয়েবসাইট যে অ্যাড করে রাখছেন প্রোফাইলের মধ্যে, সেই প্রোফাইলের ওয়েবসাইটে ক্লিক করে ট্রাফিক হচ্ছে আপনার গিগ হোক বা আপনার ফাইবার প্রোফাইল হোক ভিজিট করতো। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে কি বললাম, পিন্টারেস্টে ইনস্টাগ্রামের মধ্যে আপনার লিংক শেয়ার করা যায় না। ইনস্টাগ্রাম হচ্ছে একটা ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম, এখানে সবাই ফটো শেয়ার করে। ইনস্টাগ্রাম হচ্ছে ইনস্টাগ্রামেও হচ্ছে যে হ্যাশট্যাগের খেলা। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করতে হয়। ইনস্টাগ্রামে একটা কমপ্লিট প্রোফাইল বিল্ড করতে হবে আপনাকে। কমপ্লিট প্রোফাইলের মধ্যে কিছু থাকবে না, ফুল নেম থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা বলি ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, ওয়েবসাইট থাকবে, আর হচ্ছে বায়ো থাকবে। হ্যাঁ, এই সবগুলো ইনফরমেশন দিয়ে আপনার প্রোফাইলটাকে আপনাকে কমপ্লিট করতে হবে।
আর হচ্ছে যে পোস্টের মধ্যে অবশ্যই ইমেজ থাকতে হবে, তারপর টেক্সট থাকতে হবে, আর হচ্ছে কি হ্যাশট্যাগ থাকতে হবে, ইমেজ থাকতে হবে, কন্টেন্ট কন্টেন্ট থাকতে হবে, আর কি হ্যাশট্যাগ থাকতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে তাহলে সবাই এখন আপনাদের পার্সোনাল প্রোফাইলগুলোকে একটু কাস্টমাইজ করে নেয়। পার্সোনাল যেটা ইনস্টাগ্রাম আছে সেই পার্সোনাল প্রোফাইলটাকে একটু কাস্টমাইজ করে নেয়। আমি যেভাবে দেখালাম পার্সোনাল প্রোফাইলটা ওভাবে কাস্টমাইজ করেন। ফুল নেম দেন, একটা বায়ো দেন, আর হচ্ছে যে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দেন, ওয়েবসাইট না থাকলে আপনার ফাইবার প্রোফাইলের ইউজার নেম দিন, গিগের লিঙ্ক না, ফাইবার প্রোফাইলের ইউজার নেম দিয়ে। ঠিক আছে? ওয়েবসাইটে আপনাদের ফাইবারের ইউজার নেমটা দিবেন, ফাইবার প্রোফাইল লিঙ্কটা দিবেন। তো আপনি ফোনের মতো করে ইনস্টাগ্রামটা ইউজ করতে পারবেন আপনারা। পিসি থেকে ফোনের মতো করে ইনস্টাগ্রামটা ইউজ করতে পারবেন। এটা তো আমার হচ্ছে ফোন ভিউ, তাই না? এটা তো হচ্ছে আমার ইনস্টাগ্রামে, সরি, পিসি ভিউ, তাই না? এটা হচ্ছে আমার পিসি ভিউ। আচ্ছা, এটাকে আমি এখন ফোন ভিউ করব। এটাকে আমি এখন ফোন ভিউ করব। এটাকে ফোন ভিউ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যে কোনো ইনস্টাগ্রামে যে কোনো একটা সাদা ব্ল্যাঙ্ক জায়গায় এই যে রাইট বাটন করতে হবে। রাইট বাটনে যে ইন্সপেক্ট এলিমেন্ট আপনারা করছেন না ওয়েব স্ক্রাপে, ওই ইনস্পেক্টে ক্লিক করতে হবে। ইনস্পেক্টে ক্লিক করে এই যে এখানে মোবাইল আছে না, এই যে একটা মোবাইলের আইকন দেখতে পারবেন, এটা এই মোবাইল আইকনটা ক্লিক করবেন। যখন মোবাইল আইকনটা ব্লু হয়ে থাকবে তখন দেখবেন যে আপনাদের এখানে আপনার একটা মোবাইল ভিউ চলে আসবে। ভিউ চলে আসার পর রিলোড দিবেন। দেখেন নিচে মোবাইলের মতন করে আইকনগুলো চলে আসবে। তারপর এটা কেটে দিবেন, দেখেন আপনার এটা মোবাইল ভিউ হয়ে গেছে। অথবা আবার যদি আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে এরকম রাখতে চান মোবাইলের মতো করে, তাহলে এই যে মোবাইলের মতন করে রাখতে পারবেন। দেখছেন? দেখেন এখানে, হ্যাঁ হ্যাঁ, সবারই আসবে। হ্যাঁ, বুঝিনি। আপনি এই যে মোবাইলের মতো করে এইখানে, সরি, আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে পিসি ভিউতে থাকলে আপনি কিন্তু কোনো ইমেজ বা কোনো পোস্ট করতে পারবেন না ইনস্টাগ্রামে। পিসি ভিউতে থাক হ্যাঁ, কিন্তু মোবাইল ভিউতে থাকলে আপনি পোস্ট করতে পারবেন। এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে ফটো আপলোড করতে পারবেন আপনি। পিসি ভিউতে থাকলে, হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটিং এর মতন কাজ করে। তারপরে এখানে, হ্যাঁ, ইনস্টাগ্রাম ইউজ করা যায় না পিসিতে। তো পিসিতে আমরা মোবাইলে ইউজ করার জন্য, পিসিতে মোবাইল ভিউয়ের জন্য আমরা এরকম করে এই রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে গেলে এই যে এখানে মোবাইল ভিউ আসবে। এই মোবাইল আইকনটা যতক্ষণ পর্যন্ত ব্লু হয় না, মোবাইল আইকনটা ব্লু হয়ে গেলে তারপরে আপনি এই পেজটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার সাথে সাথে এই যে নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো চলে আসবে। কি বুঝলেন? এখন আপনি হোমে ক্লিক করলে মোবাইলে যেরকম হোম থাকে এরকম হোমে চলে যাবেন। হ্যাঁ, এই যে সার্চ আইকন, যেটা কিন্তু আমাদের পিসিতে ছিল না, এই সার্চ বাটন ছিল, সার্চ একটা বক্স ছিল, এরকম সার্চ আইকন থাকবে এখানে। এই যে সার্চ আইকন, এখানে সার্চে দেওয়া যাবে। তারপরে এটাতে ক্লিক করলে হচ্ছে যে আমি এখানে ইমেজ আপলোড করতে পারবো। তারপরে এখানে আমাকে কতগুলো নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশনগুলো আমি দেখতে পারবো এখানে। কে কে আমাকে কি কি নোটিফিকেশন ফলো করছে না কি করছে, হ্যান করছে ত্যান করছে, এটা এখানে দেখতে পারবো। তারপরে এখানে ক্লিক করলে আমি প্রোফাইলে চলে যাব। আর হোমে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে আমি মেসেজে চলে যাব। ঠিক আছে? বুঝতে পারিয়েছেন? করতে পারবেন সবাই? না পারলে আবার, হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, আবার দেখাচ্ছি আমি ইনস্টাগ্রামে পিসি ভিউ এর জন্য। ইনস্টাগ্রামে পিসি ভিউ থেকে কোনো পোস্ট করা যায় না।
ইনস্টাগ্রামে পিসি ভিউ থেকে কোনো পোস্ট করা যায় না, তো আমাদেরকে পিসি ভিউ থেকে যেখানে কোনো পোস্ট করার কোনো অপশন নাই, দেখতে পাচ্ছেন এখানে পোস্ট করার কোনো অপশন নেই। এই পোস্ট করার অপশন নিয়ে আসার জন্য আমাকে রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্পেক্টে ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করে এই যে একটা মোবাইলের একটা ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করার সাথে সাথে আমার এই যে ইনস্টাগ্রামটা মোবাইল ভিউ হয়ে যাবে। এটাকে জাস্ট একটা রিলোড দিলে আমার নিচে যে মোবাইলের আইকনগুলো শো করবে, মোবাইলে এই আইকনগুলো যেরকম শো করে এই আইকনগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে এরকম করে ইউজ করতে পারেন। তারপরে এখান থেকে এই যে রেসপন্সিভে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন মডেল আছে ফোনের, আপনি এখান থেকে বিভিন্ন মডেলে কাস্টমাইজ করতে পারবেন। তো অত বেশি ঘষা মাজা করার দরকার নাই, যা আছে তাই এনাফ। আপনি এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্টস আছে, এখানে অ্যাকাউন্টস না, ঠিক আছে। তো এইভাবে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলগুলোকে করে নিতে হবে, কি বলে পিসি ভিউ করে নিতে হবে। আচ্ছা, পিসি ভিউয়ের জন্য আরও একটা টুলস আছে, মোবাইল ভিউয়ের জন্য আরও একটা টুলস আছে, এটার নাম হচ্ছে ডেস্কটপিফাই মনে হয়, ডেস্কটপিফাই নামে একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশনে ক্লিক করলে এই যে ক্রোমের একটা এক্সটেনশন আছে ডেস্কটপিফাই, এটাও রাখেন, এটাও পরবর্তীতে হয়তো বা কাজে লাগবে আপনাদের একটা সময়। এত বড় বড় মেসেজ কার? আচ্ছা, এই যে ডেস্কটপিফাইয়ের কাজ কি? ডেস্কটপিফাই হচ্ছে যে আপনি যে ইনস্টাগ্রামে আছেন, ইনস্টাগ্রামে থাকা অবস্থায় ডেস্কটপিফাই এই যে এটা হচ্ছে ডেস্কটপিফাই আইকন। ডেস্কটপিফাই ক্লিক করার সাথে সাথে দেখেন এই পাশে ইনস্টাগ্রামে থাকা অবস্থায় যে ডেস্কটপিফাই, এখানে লগ ইন টোকেন করতে হয় মনে হয়। এই যে দেখেন ডেস্কটপিফাই ক্লিক করার সাথে সাথে এই যে এই ডেস্কটপিফাই আমাকে এখানে বিল্ট ইন হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনে যেরকম ইন্টারফেস থাকে সেই অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারফেসটা নিয়ে আসে দিছে। ডেস্কটপিফাই এখানে আপনার ইমেজটাকে ডাউনলোডও করতে দিবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, ইনস্টাগ্রামের ইমেজ কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, নর্মালি ইনস্টাগ্রামের ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন না। এই যে দেখেন ইনস্টাগ্রামের ইমেজ এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না। কি বললাম, পিসি ভিউ থেকে ইনস্টাগ্রাম ইমেজ ডাউনলোড করতে হবে না, মোবাইল ভিউ থেকে ডাউনলোড করা যায়, মোবাইল ভিউ থেকেও ডাউনলোড করা যায় না। ইনস্টাগ্রামের কোনো ইমেজ ডাউনলোড করা, হ্যাঁ ইনস্টাগ্রামের কোনো ইমেজ আপনি স্ক্রিনশট মারা যাবে, কিন্তু এই যে ডেস্কটপিফাই অ্যাপসটা ইউজ করলে এই যে দেখেন এখানে ডাউনলোড অপশনই আছে, এই যে ডাউনলোড অপশনই আছে, দেখি এখন ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার লোকেশন সিলেক্ট করতে বলবে, সিলেক্ট করলে ডাউনলোড হয়ে যাবে, দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে এমপি করে। ডেস্কটপের সুবিধা হচ্ছে যে এটাকে আপনি অন্য একটা দাঁড়ান কিসে ওপেন হলো দেখি, এই যে দেখছেন এটা আরেকটা ইয়াতে চলে গেলো, এই ভিডিওটা শুধু ভিডিও আকারে ওপেন হয়ে যাবে। এই যে আমি ইমেজটাকে শুধু ইমেজ আকারে আরেকটা ট্যাবে ওপেন করে নিতে পারবো অটোমেটিক। আমাকে কোথাও রাইট বাটন সেট করতে হবে, এখান থেকে সেভ ইমেজ করলে সেভ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে চান তাহলে ভিডিও যেটা আছে ভিডিও ডাউনলোড করতে পারবেন, যদি ইমেজ চান ইমেজে ডাউনলোড করতে পারবেন, এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারবেন, অথবা এখানে নিউ ট্যাবে ওপেন করে আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা আমাদের নর্মালি করা যায় না, কিন্তু ডেস্কটপিফাই ইউজ করে এই যে ডেস্কটপিফাই ইউজ করে আমি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ইন্টারফেস পেয়ে গেলাম, এবং অ্যান্ড্রয়েড ফোনে যেমন করে হচ্ছে যে আমরা ডাউনলোড করতে পারি, একটা ইমেজ ট্যাপ করে ধরে থাকলে, মানে একটা ইমেজে ক্লিক করে ধরে থাকলে যেমন ইমেজটা আমাদের ডাউনলোডের অপশন শো করে, ঠিক তেমনটা ডাউনলোড করতে পারবো। আবার হচ্ছে যে এইখানে ডাউনলোড আইকনও আছে, এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারবো আমি। টিম উইশ আচ্ছা, তো এই এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেন, এক্সটেনশনটা সবাই অ্যাড করে নিয়ে এটাকে মোবাইল ভিউ করে দেখেন কিরকম লাগে। না, ডাউনলোড করার অনেক অজস্র ওয়েবসাইট আছে, মিডল মান কিনা আর অনেক সাইট আছে ডাউনলোড করার জন্য ইমেজ,
কিন্তু এই একটা টুলস আপনাকে একই সাথে মোবাইল ভিউ দিচ্ছে, একই সাথে আপনি ইমেজটা অন্য উইন্ডোতে ওপেন করতে পারবেন, আবার একই সাথে ডাউনলোডও করতে পারবেন। মিডিয়াল ম্যান কেন, আরো অজস্র সাইট আছে আপনার ডাউনলোড করার জন্য, ইমেজ ডাউনলোড করার জন্য, ভিডিও ডাউনলোড করার জন্য, সব প্ল্যাটফর্মে ভিডিও ইমেজ সব ডাউনলোড করার জন্য অজস্র সাইট আছে। তো এই টুলসটা হচ্ছে যে আপনাকে একই সাথে সবগুলোই পাচ্ছেন আপনি, এই কারণে এই টুলসটা আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে শাহরিয়ার ভাই? মিডল মানকে কি আপনি অ্যান্ড্রয়েড ভিউ পাবেন মিডল মানকিতে? এই ইনস্টাগ্রামে অ্যান্ড্রয়েড ভিউ পাবেন, ইনস্টাগ্রামটা ইউজ করতে পারবেন মিডল মানকি দিয়ে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই কারণে হচ্ছে যে আমরা এই টুলসটা ইউজ করব, যাতে একটা ক্লিকে আমি ইনস্টাগ্রামে আসি, ইনস্টাগ্রামে যে পিসি ভিউতে আছি, আমি পিসি ভিউতে থাকা অবস্থায় এই জাস্ট খালি ডেস্কটপিফাইয়ের যে আইকনটা আছে এটাতে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একদম অ্যান্ড্রয়েডের যে ভিউতে, সেই অ্যান্ড্রয়েড ভিউতে একদম ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ভিউতে আমার সামনে ইনস্টাগ্রাম লগ ইন হয়ে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো এইখান থেকে আপনারা যদি না না, শুধু ইনস্টাগ্রামের জন্য এটা, শুধু এটা ইনস্টাগ্রামের জন্য ইউজ করা হয়, বুঝতে পারছি? তো এই এক্সটেনশন সবাই অ্যাড করে নেন পিসিতে, ইনস্টাগ্রামটা এক্সটেনশনটা সবাই পিসিতে অ্যাড করে নেন। ওকে ঠিক আছে, ওটা একটু ইউজ দেখে একটা ব্রেকে যান। একদম আমরা ব্রেক থেকে চলে আসি, আমি আপনাদেরকে একটু ডিপ জিনিস দেখাবো, এই কারণে একটু আমি আপনাদেরকে এখন একটু এই জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট করাচ্ছি। এই জিনিসটা দেখে নেওয়ার পরে আমি আপনাদেরকে ডিপ অ্যানালাইসিসে আমরা যাব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারে যাব আমরা। তো একটা ব্রেক নিয়ে আসি, ঠিক আছে? ওকে ভাই, ব্রেকের পরে নাসিব মাহমুদ, রাকিবুল ইসলাম আর হচ্ছে ফাইজুল ইসলাম। আপনাদেরকে চাই, আপনারা যেন আবার হারায় না যান। ফাইজুল ইসলাম আছেন ভাইয়া? আচ্ছা, হারায় যেন না যান, আপনাদেরকে যেন এসে পাই আমি। ঠিক আছে? তো একটা 10 মিনিটের ব্রেক নিয়ে আসেন, 30-এ চলে আসি আজকে আমরা। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি যে আপনাদেরকে বললাম যে ইনস্টাগ্রামে হচ্ছে যে ইনস্টাগ্রামেও হ্যাশট্যাগে, টুইটারে যেরকম হ্যাশট্যাগ দিয়ে এখানে সব কিছু হয়, ইনস্টাগ্রামেও হ্যাশট্যাগ দিয়ে সব কিছু হয়। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করেই হচ্ছে যে আপনার সার্চ করা হয়, হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করে প্রোফাইলগুলো ভিজিট করা। প্রত্যেকটা প্রোফাইলের মধ্যেই দেখবেন যে কোনো না কোনো হ্যাশট্যাগ ইউজ করছে তারা। ইনস্টাগ্রামের মধ্যেও হ্যাশট্যাগ ইউজ করে হচ্ছে যে এটা সার্চ করা হয়, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট দেওয়া হয়। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করেই প্রোফাইলগুলো হচ্ছে যে পোস্টগুলো হচ্ছে যে র্যাঙ্ক করে। আচ্ছা, এখানে তার আগে বলে নিই, আমরা ইনস্টাগ্রামে যেটা মানে মূলত ইনস্টাগ্রামে এখন যেটা হট টপিকস বা হট নিশ, হ্যাঁ, ইনস্টাগ্রামটা যে কারণে এখন পপুলার সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে ইনস্টাগ্রামে এখন হট টপিকস। আচ্ছা, আমি ফাইবারে যাই, একটু দেখে আসি। হ্যাঁ, দিব। আচ্ছা দেখেন, ফাইবারে কি হয়েছে? আচ্ছা, ফাইবারে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লেখার সাথে সাথে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 আটটা সাজেশন চলে আসছে। ফাইবারে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লেখার সাথে সাথে 8টা সাজেশন চলে আসছে। তার মানে কি, ফাইবারে এই সার্চ বক্সের মধ্যে এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিলেটেড এই সার্ভিসগুলো নিয়ে সবাই সার্চ করে, বা এই সার্ভিসগুলো নিয়ে সবাই খোঁজে, বা এই সার্ভিসগুলো নিয়েরই পপুলারিটি বেশি। দেখেন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ফাইন্ড টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। যে 8টা সাজেশন দিছে, 8টা সাজেশনই কিন্তু যে ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কনসেপ্ট, মানে মূল কনসেপ্ট কোনটা? মূল কনসেপ্ট ইনস্টাগ্রামে হচ্ছে ফাইবারের মধ্যে
ফাইবারের মধ্যে যে 8টা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের সাজেশন আছে 8টাই হচ্ছে যে আমাকে 8টাই যে সার্চ করে 8টা দিয়ে অডিয়েন্সরা বা বায়াররা যেটা সার্চ করে সেটা হচ্ছে কি তারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খোঁজে, তাই নয় কি? আচ্ছা, শুধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে আমরা ফাইবারে সার্চ করি, দেখি কি কি সার্ভিস মানুষ প্রোভাইড করতেছে। দেখেন এ সার্ভিস প্রোভাইড করছে কি, আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আই উইল বি ইয়োর মডেল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার 5K। তার মানে আচ্ছা, তার আগে বলি ইনফ্লুয়েন্সার সম্পর্কে কেউ জানেন? ইনফ্লুয়েন্সার কি বোঝেন? ইনফ্লুয়েন্সার বোঝেন না। আপনার টিপটা ভালোবাসে মানুষ অনেক ভালোবাসে। আপনি যে ভিডিওটা দেখছেন